ইসলামের সূচনালগ্নে মক্কা ছিল কঠিন প্রতিকূলতার কেন্দ্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত শুরু করলে তা প্রথমে কয়েকজন গ্রহণ করলেও অধিকাংশ সমাজ প্রতিরোধী ছিল। তখনকার কুরাইশের রাজনৈতিক ও আর্থিক স্বার্থ নতুন ধর্মকে হুমকি হিসেবে মনে করেছিল। ফলে নবীর অনুসারীদের প্রতি চাপ ও নির্যাতন দ্রুত বাড়তে থাকে। এই প্রেক্ষাপট বুঝলে আমরা সহজেই বুঝতে পারি কেন প্রথম মুমিনরা এতটা কষ্ট সহ্য করেছিলেন। ঐতিহাসিকভাবে প্রথম শহীদ হিসেবে যে নামটি সবচেয়ে বেশি উল্লেখ করা হয় তিনি হলেন সমাইয়া বিনত খাইয়াত। সমাইয়া ছিলেন এক নমনীয় তবে ভীষণ দৃঢ় বিশ্বাসী নারী। তিনি তার স্বামী ইয়াসির এবং পুত্র আম্মার ইবনে ইয়াসির এক পরিবারেই ইসলাম গ্রহণ করেন। তখনকার সমাজে তারা দারিদ্র্যের সম্মুখীন ছিলেন, ফলে কুরাইশ নেতারা তাদেরকে সহজ লক্ষ্য মনে করেছিল। তারা বিবেকহীনভাবে নতুন বিশ্বাসকে খণ্ডন করার চেষ্টা চালায়। সমাইয়া ও তার পরিবার যখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন তখন তাদের বিরুদ্ধে নৃশংস অত্যাচার শুরু হয়। ঐতিহাসিক বর্ণনায় দেখা যায় তাদের ওপর চাপানো হয় অপমান, মারধর এবং শারীরিক নির্যাতন। কুরাইশের কিছু শক্তিশালী নেতারা তাদের ধর্মত্যাগ করাতে বদ্ধপরিকর ছিলেন। তবু সমাইয়া তার বিশ্বাস ছাড়েননি। তিনি অবিচল ছিলেন, দৃঢ় ছিলেন এবং আল্লাহর পথে স্থির ছিলেন। এই কারণে তাকে বেশি নিষ্ঠুরভাবে টার্গেট করা হয়। সমাইয়ার স্থিতা ধৈর্যই তাকে শহীদ দত্তের মর্যাদা দেয়। একটি সময় কুরাইশরা তাকে নির্মমভাবে হত্যা করে। সেই ঘটনাকে ইসলামী ইতিহাসে প্রথম শহীদ দত্ত হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনা শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি ছিল এক আত্মিক বিজয়, এক নৈতিক ও ধর্মীয় ত্যাগের প্রতীক। সমাইয়া ও তার পরিবারের ত্যাগ পরবর্তীতে অন্যান্য সাহাবাদের বিশ্বাস ও স্থিতিকে দৃঢ় করেছে। আম্মার ইবনে ইয়াসির পরবর্তীতে নবীর ঘনিষ্ঠ একজন সাহাবী হয়ে ওঠেন এবং তিনি তার পরিবারের সেই কষ্ট ও ত্যাগ বারবার স্মরণ করেছেন। কোরআন ও হাদিস শহীদদের মর্যাদা বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা ও প্রশংসা দেয়। কোরআন সুন্নাহ মিলিয়ে প্রকাশ করে, যারা আল্লাহর পথে প্রাণ হারায় তারা মরে না, বরং তারা জীবন্ত ও পুরস্কৃত। এই দৃষ্টিভঙ্গি সমাইয়ার ত্যাগকে একটি উচ্চ আধ্যাত্মিক মর্যাদায় স্থাপন করে। তার ঘটনা আমাদের শেখায়, ধর্মের পথে ত্যাগ কেবল বাহ্যিক সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়। ন্যায় ও সত্য ধরে রাখার জন্য স্থিত ধৈর্য শহীদ দত্তের মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারে। সুমাইয়া খাইয়াত, ইয়াসির এবং তাদের পুত্র অম্মার এই পরিবারের কাহিনী ইসলামের প্রথম যুগের অন্যতম হৃদয় বিদারক গল্প। তারা সামাজিকভাবে দুর্বল ও আর্থিকভাবে প্রান্তিক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলে কুরাইশ সমাজ তাদের দ্রুত টার্গেটে তোলে। তৎকালীন কুরাইশরা মনে করত নতুন ধর্ম তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বার্থে হুমকি। ফলে এই পরিবারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। প্রথমে শুরু হয় মানহানি ও অপমান। প্রতিবেশী ও কয়েকজন নেতা তাদেরকে অপবাদ দেয়, কাজকর্ম থেকে বঞ্চিত করে এবং উপহাস করে। এরপর ধাপে ধাপে বাড়ে শারীরিক নির্যাতন। ঐতিহাসিক বর্ণনায় আছে বিভিন্ন কৌশলে তাদের ওপর অত্যাচার চালানো হতো। কখনো গরম পাত্রে জ্বালানো, কখনো অপমানজনক কায়দায় তাড়া করা বা মারধর করা হতো। তাদের উদ্দেশ্য ছিল ধর্মত্যাগে বাধ্য করা। তবু সুমাইয়া এবং ইয়াসির তাদের বিশ্বাস ছাড়েননি। তারা আল্লাহর প্রতি তাদের আত্মনির্ভরতা ও ভক্তি অটলভাবে ধরে রাখেন। সুমাইয়ার শহীদত্বের বর্ণনা বহু ঐতিহাসিক সূত্র প্রতিষ্ঠিত। কিছু সূত্রে বলা হয় কুরাইশ নেতাদের হাতে তিনি নির্মমভাবে হত্যা হন। অন্য সূত্রগুলোতে ঘটনার বিবরণে ক্ষুদ্র পার্থক্য থাকলেও সারমর্ম একই। সুমাইয়া দৃঢ়ভাবে তার ঈমানের জন্য জীবন উৎসর্গ করেন। ইতিহাসকারেরা সম্মত যে তার স্থিতধৈর্য ও ত্যাগকে ইসলামের প্রথম শহীদ দত্তের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়। এই মর্মান্তিক ঘটনা পরবর্তীতে মুমিনদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। আম্মার ইবনে ইয়াসির তখন কিশোর। তিনি পরিবারকে নির্যাতন ও অপমান সহ্য করতে দেখতেন। পরবর্তী বছরগুলোতে আম্মার নবীর ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে ওঠেন। তিনি নবীর স্মৃতি ও কষ্টের বর্ণনা বহুবার করেছেন এবং তার বর্ণনায় আমরা জানতে পাই তার মায়ের ও পিতার ত্যাগের প্রকৃত বিবরণ। আম্মারের স্মৃতি ও বর্ণনা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবারা তাদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। পাশাপাশি ওই সময়কার অন্যান্য মুমিনরা এই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। যারা প্রারম্ভে ভয় পেতেন তারা দেখলেন যে সাধারণ মানুষও অতুলনীয় দৃঢ়তা প্রদর্শন করতে পারে। এই দৃশ্য নবীর মিশনকে আরও মানবিক ও অনুপ্রেরণাদায়ক করেছিল, কারণ এটি প্রমাণ করল যে ঈমান কোনো সামাজিক অবস্থার অধীন নয়,
মুমিনরা ধীরে ধীরে সংগঠিত হন, দাওয়াতে সাহসী ভূমিকা নেয় এবং পরবর্তীকালের জন্য ভিত্তি গড়ে ওঠে। সুমাইয়া ও ইয়াসিরের কাহিনী কেবল ব্যক্তিগত শোক নয়, এটি একটি নৈতিক পাঠ। তাদের ত্যাগ নবীর দাওয়াতকে শক্তি জুগিয়েছিল এবং পরবর্তী প্রজন্মকে ধৈর্য, স্থিতধৈর্য ও ন্যায়পথে অটল থাকার শিক্ষা দিয়েছে। এই অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে ব্যক্তিগত ত্যাগ সমাজকে পরিবর্তন করে এবং ইতিহাসে গভীর ছাপ ফেলে। পরবর্তী অধ্যায়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে শহীদত্বের ব্যাখ্যা ও আধ্যাত্মিক শিক্ষাগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব। কোরআন ও হাদিসে শহীদ ও শহীদত্ব সম্পর্কে যে ধারণা প্রতিষ্ঠিত আছে তা অনেকাংশে আমাদের ধারণার চেয়ে গভীর ও বিস্তৃত। কোরআন স্পষ্ট করে যে যারা আল্লাহর পথে প্রাণ হারায় তারা কেবল শারীরিকভাবে মারা যায় না, বরং তারা আল্লাহর নিকট জীবিত এবং সম্মানিত অবস্থায় থাকে। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে শহীদত্ব একটি রুহানি মর্যাদা, যা নিঃস্বার্থ ত্যাগ ও সত্যের প্রতি অনড় থাকা থেকে আসে। সুতরাং শহীদত্বকে কেবল শারীরিক যুদ্ধে নিহত হওয়ার সঙ্গে সীমাবদ্ধ করা যায় না। সুমাইয়া, খাইয়াত, ইয়াসির এবং তাদের পুত্র আম্মার এই পরিবারের কাহিনী ইসলামের প্রথম যুগের অন্যতম হৃদয় বিদারক গল্প। তারা সামাজিকভাবে দুর্বল ও আর্থিকভাবে প্রান্তিক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলে কুরাইশ সমাজ তাদের দ্রুত টার্গেটে তোলে। তৎকালীন কুরাইশরা মনে করত নতুন ধর্ম তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বার্থে হুমকি। ফলে এই পরিবারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। প্রথমে শুরু হয় মানহানি ও অপমান। প্রতিবেশী ও কয়েকজন নেতা তাদেরকে অপবাদ দেয়, কাজকর্ম থেকে বঞ্চিত করে এবং উপহাস করে। এরপর ধাপে ধাপে বাড়ে শারীরিক নির্যাতন। ঐতিহাসিক বর্ণনায় আছে বিভিন্ন কৌশলে তাদের ওপর অত্যাচার চালানো হতো, কখনো গরম পাত্রে জ্বালানো, কখনো অপমানজনক কায়দায় তাড়া করা বা মারধর করা হতো। তাদের উদ্দেশ্য ছিল ধর্মত্যাগে বাধ্য করা। তবু সুমাইয়া এবং ইয়াসির তাদের বিশ্বাস ছাড়েননি। তারা আল্লাহর প্রতি তাদের আত্মনির্ভরতা ও ভক্তি অটলভাবে ধরে রাখেন। সুমাইয়ার শহীদত্বের বর্ণনা বহু ঐতিহাসিক সূত্রে প্রতিষ্ঠিত। কিছু সূত্রে বলা হয় কুরাইশ নেতাদের হাতে তিনি নির্মমভাবে হত্যা হন। অন্য সূত্রগুলোতে ঘটনার বিবরণে ক্ষুদ্র পার্থক্য থাকলেও সারমর্ম একই। সুমাইয়া দৃঢ়ভাবে তার ঈমানের জন্য জীবন উৎসর্গ করেন। ইতিহাসকারেরা সম্মত যে তার স্থিতধৈর্য ও ত্যাগকে ইসলামের প্রথম শহীদত্বের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়। এই মর্মান্তিক ঘটনা পরবর্তীতে মুমিনদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। আম্মার ইবনে ইয়াসির তখন কিশোর। তিনি পরিবারকে নির্যাতন ও অপমান সহ্য করতে দেখতেন। পরবর্তী বছরগুলোতে আম্মার নবীর ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে ওঠেন। তিনি নবীর স্মৃতি, পরীক্ষণ ও কষ্টের বর্ণনা বহুবার করেছেন এবং তার বর্ণনায় আমরা জানতে পাই তার মায়ের এবং পিতার ত্যাগের প্রকৃত বিবরণ। আম্মারের স্মৃতি ও বর্ণনা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবারা তাদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। পাশাপাশি ওই সময়কার অন্যান্য মুমিনরা এই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। যারা প্রারম্ভে ভয় পেতেন তারা দেখলেন যে সাধারণ মানুষও অতুলনীয় দৃঢ়তা প্রদর্শন করতে পারে। এই দৃশ্য নবীর মিশনকে আরও মানবিক ও অনুপ্রেরণাদায়ক করেছিল, কারণ এটি প্রমাণ করল যে ঈমান কোনো সামাজিক অবস্থার অধীন নয়। মুমিনরা ধীরে ধীরে সংগঠিত হন, দাওয়াতে সাহসী ভূমিকা নেয় এবং পরবর্তীকালের জন্য ভিত্তি গড়ে ওঠে। সুমাইয়া ও ইয়াসিরের কাহিনী কেবল ব্যক্তিগত শোক নয়, এটি একটি নৈতিক পাঠ। তাদের ত্যাগ নবীর দাওয়াতকে শক্তি জুগিয়েছিল এবং পরবর্তী প্রজন্মকে ধৈর্য, স্থিতধৈর্য ও ন্যায়পথে অটল থাকার শিক্ষা দিয়েছে। এই অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে ব্যক্তিগত ত্যাগ সমাজকে পরিবর্তন করে এবং ইতিহাসে গভীর ছাপ ফেলে। পরবর্তী অধ্যায়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে শহীদত্বের এবং আধ্যাত্মিক শিক্ষাগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব। কোরআন ও হাদিসে শহীদ ও শহীদত্ব সম্পর্কে যে ধারণা প্রতিষ্ঠিত আছে তা অনেকাংশে আমাদের ধারণার থেকেও গভীর ও বিস্তৃত। কোরআন স্পষ্ট করে যে যারা আল্লাহর পথে প্রাণ হারায় তারা কেবল শারীরিকভাবে মারা যায় না, বরং তারা আল্লাহর নিকট জীবিত ও সম্মানিত অবস্থায় থাকে। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে শহীদত্ব একটি রুহানি মর্যাদা যা নিঃস্বার্থ ত্যাগ ও সত্যের প্রতি অনড় থাকা থেকে আসে। সুতরাং শহীদত্বকে কেবল যুদ্ধে নিহত হওয়ার সঙ্গে সীমাবদ্ধ করা যায় না।
হাদিসে শহীদদের বিভিন্ন ধরন বর্ণিত হয়েছে। কিছু হাদিসে বলা আছে, যারা মরছে দুর্ভাগ্য, প্লেগ বা প্রাণ রক্ষা করায় নিহত, তাদেরও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আবার কিছু বর্ণনায় যাদের ওপর অত্যাচার চালিয়ে ধর্ম ত্যাগ করাতে প্রাণ হারিয়েছে, তাদেরও শহীদ বলা হয়েছে। এই বিস্তৃত ব্যাখ্যা সোমাইয়ার ঘটনাকে একটি স্পষ্ট ধর্মীয় পরিমণ্ডলে বসায়। সোমাইয়া যেভাবে নির্যাতনের সম্মুখে সত্য মেনে দাঁড়িয়েছিলেন, তা কুৎসিত মানসিক ও শারীরিক আঘাতকে উপেক্ষা করে আল্লাহর পথে ধৈর্যের নিদর্শন। এ কারণে তিনি শহীদত্বের মর্যাদা অর্জন করেন বলে ইসলামী ঐতিহ্যে বিবেচিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শহীদত্বের ফলাফল এবং প্রতিশ্রুতি। কোরআন ও হাদিস শহীদের জন্য বিশেষ পুরস্কার ও মর্যাদা ঘোষণা করেছে। তাদের জন্য সর্বোচ্চ সুকুমার রিয়াজত, শান্তি ও আল্লাহর নৈকট্য উল্লেখিত। এই প্রতিশ্রুতি শুধু তাদের উদ্দেশ্যে নয়, এটি জীবিতদের জন্য এক ধৈর্যের উৎস। যখন আমরা সোমাইয়ার ত্যাগের কথা মনে করি, আমরা একটি অনুপ্রেরণা পেয়ে থাকি যে মানুষ নিয়মিত প্রতিকূলতা সত্ত্বেও সত্যকে অগ্রাধিকার দেয়, সেই আত্মার মর্যাদা কালক্রমে আলোকিত হয়। কিন্তু কোরআন হাদিস থেকে নেওয়া আরেকটি শিক্ষাও জোরালো। শহীদত্ব ব্যক্তিকেন্দ্রিক আত্মগত মহিমার নিচে পড়ে না, এটি সমষ্টিগত ন্যায় ও মানবিকতা রক্ষায় দায়বদ্ধতার পরিচায়ক। সোমাইয়ার কাহিনী আমাদের মনে করায় যে ধর্মীয় সত্যকে রক্ষা করা অর্থ শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির প্রশ্ন নয়, সেটি একটি সমাজের নৈতিক ভিত্তি বানায়। তার স্থিরতা পরবর্তীকালে সমাজে এক নতুন স্থিতিশীলতা এনে দেয়। অতএব কোরআন ও হাদিসের আলোকে দেখা গেলে সোমাইয়ার ঘটনা কেবল অতীতের শোকমাথা নয়, এটি একটি আত্মিক দিক থেকে মূল্যবান পাঠ। শহীদত্ব এখানে ধৈর্য, কর্তব্যবোধ এবং ন্যায়বোধের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে এই শিক্ষা কিভাবে আধুনিক জীবনে প্রয়োগ করা যায়। ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক দায়িত্বগুলির আলোকে সোমাইয়ার কাহিনী আমাদের কি করে অনুপ্রাণিত করে। সোমাইয়া বিন খাইয়াতের কাহিনী শুধুই অতীতের ইতিহাস নয়, এটি আমাদের আজকের জীবনে গভীর ও বাস্তব শিক্ষা দেয়। প্রথমত, এটি ধৈর্য ও আত্মত্যাগের অনন্য নজির। কঠিন পরিস্থিতিতে সত্য প্রতিষ্ঠার জন্য যে স্থিরতা প্রয়োজন, সেটাই সোমাইয়ার জীবন থেকে আমরা শিখি। আধুনিক জীবনে ভিন্ন রকম চাপ, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক চাপ বা মানসিক সংকট, প্রতিটি ক্ষেত্রে এই ধৈর্যের প্রয়োজন পড়ে। সোমাইয়ার ঈমান ও দৃঢ়তা আমাদের মনে করায় যে নৈতিকতা ও সত্য রক্ষা করা ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি মহান কাজ। দ্বিতীয়ত, তার কাহিনী সাধারণ মানুষের সাহসের প্রতীক। তিনিও তার পরিবার সামাজিকভাবে প্রান্তিক অবস্থানে ছিলেন, তথাপি তারা নবীর দাওয়াত গ্রহণ করে সমাজের প্রচলিত নিয়মগুলোতে প্রশ্ন তুলেছিলেন। এই শিক্ষা বলছে, কোনো মানুষ ছোট বা অনুপযুক্ত অবস্থায় থাকলেই তার কণ্ঠখানি অর্থহীন হয় না। সাহসী সিদ্ধান্তই অনেক সময় পরিবর্তনের সূচনা করে। আম্মার ইবনে ইয়াসিরের পরবর্তী অবদানই প্রমাণ করে যে একটি পরিবারের ত্যাগ পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করতে পারে। তৃতীয়ত, এটি সম্প্রদায়গত দায়িত্ব ও সহমর্মিতার গুরুত্ব বোঝায়। সোমাইয়ার কষ্ট একক নয়, পাশের লোকের করুণা ও সাহায্য না থাকায় তাদের দুর্দশা বাড়ে। আজকের দিনে যদি আমরা প্রতিবেশী, সহকর্মী বা পরিচিত কারোর প্রতি সহানুভূতি ও সমর্থন জানাই, অনেক নির্যাতিত ব্যক্তি আশা পেতে পারে। সমাজ যদি মানবিক নীতিতে ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি বন্ধ করা যায়। চতুর্থত, কোরআন ও হাদিসের আলোকে এই শিক্ষা সক্রিয়ভাবে প্রয়োগ করা যায়। কোরআন বারবার ধৈর্য, সহনশীলতা ও ন্যায় বিচারের ওপর জোর দেয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের পথে কষ্ট সহ্য করাও একটি পুরস্কৃত আমল। এই ধর্মীয় অন্তর্দৃষ্টি আমাদের বলছে, ধর্ম যদি শুধু রীতিনীতির ধারায় আটকে থাকে, তা বাস্তব পরিবর্তন আনতে পারবে না। ধর্মে থাকা মানে সমাজের ন্যায় রক্ষা করা। ব্যক্তিগত জীবনে কাজের নির্দেশিকা হিসেবে 3টি সহজ ধাপ পালন করুন। প্রথম, যেখানে সত্য ও ন্যায় বাধ্য করে, সেখানে সাহসী সিদ্ধান্ত নিন। দ্বিতীয়, যে কেউ পীড়িত দেখেন তাকে সাহায্য করুন। তৃতীয়, আপনার পরিবারের মধ্যে নৈতিক শিক্ষাকে প্রতিপালন করুন। এছাড়াও কমিউনিটি পর্যায়ে অবদান রাখতে পারেন, স্থানীয় চ্যারিটি, শিক্ষা কর্মশালা বা মানবাধিকার সম্পর্কিত আলোচনা আয়োজন করে। উদাহরণস্বরূপ, যদি আপনার এলাকায় কোনো মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন, আপনি স্থানীয় স্কুলে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। এই ছোট উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মকে সেই সমৃদ্ধ সমাজ গড়তে সাহায্য করে, যেখানে সোমাইয়ার মতো অবিচল ব্যক্তিদের আর নির্যাতিত হতে হবে না। ছোট কাজগুলো যোগ হলে বড় পরিবর্তন আসে। এটি সোমাইয়ার কাহিনীর বাস্তব ধারাবাহিকতা। শেষে সোমাইয়ার কাহিনী আমাদের মনে করায়, একজন সাধারণ মানুষের স্থিরতা ও ত্যাগ একটি প্রজন্মকে প্রভাবিত করতে পারে। আপনার ছোট্ট ত্যাগ হয়তো কারো জন্য আশার আলো হয়ে উঠবে। ভিডিওটি যদি উপকারী লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে লিখুন আপনি কিসে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হলেন। আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরির পরিকল্পনা করব। আজকের ভিডিওতে আমরা জানলাম ইসলামের প্রথম শহীদ সমাইয়া বিন খাইয়াতের জীবন কাহিনী, তার পরিবার এবং তাঁরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। সমাইয়ার স্থিরতা, সাহস এবং ঈমানের প্রতি অটল ভক্তি ইসলামের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। তার ত্যাগ শুধুমাত্র ব্যক্তিগত আত্মত্যাগ নয়, এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষা এবং মুসলিম উম্মাহার স্থিতিশীলতার ভিত্তি। সমায়া এবং তার পরিবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করার কারণে সমাজের অত্যাচার, মানহানি এবং শারীরিক নির্যাতনের শিকার হন। তবুও তারা নিজেদের বিশ্বাসকে অটল রাখেন। এই ঘটনা আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে দাঁড়ানো কখনোই সহজ হয় না, কিন্তু তা সর্বদা পুরস্কৃত হয়। কোরআন এবং হাদিসে শহীদদের মর্যাদা এমনভাবে বর্ণিত হয়েছে যা আমাদের মনে করায় সত্যের জন্য প্রাণ উৎসর্গ করা আল্লাহর কাছে চিরন্তন মর্যাদার প্রতীক। আজকের দিনে সমায়ার কাহিনী আমাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা এবং নৈতিক দায়িত্বের সাথে জীবনযাপন করতে হবে। আমাদের উচিত সেই দৃঢ়তার উদাহরণ গ্রহণ করা যা সমায়া দেখিয়েছেন, শুধুমাত্র ধর্মীয় আধ্যাত্মিকতার জন্য নয়, বরং সামাজিক ন্যায়, মানবিকতা এবং অন্যের প্রতি সহমর্মিতা রক্ষার জন্য। আপনি যদি এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন, তাহলে 3টি কাজ করতে পারেন। 1. ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ সমায়ার জীবন সম্পর্কে জানতে পারে। 2. সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওতে ইসলামের ইতিহাস ও শিক্ষামূলক কাহিনী মিস না হয়। 3. কমেন্টে লিখুন আপনি সমায়ার কাহিনী থেকে কোন দিকটি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন। শেষে কোরআনের একটি আয়াত স্মরণ করা যাক, তারা যারা আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করে তারা কখনো মৃত হয় না, বরং তারা জীবিত এবং তাদের জন্য রিজিক প্রস্তুত করা হয়। সূরা আল ইমরান 3:169। সমায়া বিন খাইয়াতের জীবন এই আয়াতের জীবন্ত প্রতিফলন। তার স্থিরতা, ত্যাগ এবং বিশ্বাস আমাদের প্রমাণ করে যে সত্যের পথে ধৈর্য ধরলে আল্লাহ সর্বদা পুরস্কৃত করেন। এই ভিডিওটি শেষ হলেও শিক্ষা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। আমরা সবাই চাই নিজের জীবনে সত্য, ন্যায় এবং সহমর্মিতা বজায় রাখতে। সমায়ার গল্প আমাদের অনুপ্রেরণা হিসাবে চিরকাল উদ্ভাসিত থাকবে।